মহব্বতে জোরে জোরে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন খাতিমুর রুসুলি আল্লাযী খাদাআত লাহুল বারিয়াতু মিন আরাবিন ওয়া মিন আজামি قد أبلغ الوحي عنه قبل بعثته مسامع الرسول قولا غير منكتمين اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুকাজ্জাজ মুকাররম দিগর উলামায়ে কেরাম সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি ছিলেন আছেন এবং থাকবেন মহাশরের মহাময়দানে কফগার নামক নাম নিয়ে বিচার করবেন যার বিচারে কি কোনো ঘুষ চলবে নাকি বাবা এই কথা বলতে হবে আপনাদের যার বিচারে কোনো ঘুষ চলবে যার বিচারকে উপেক্ষা করে কেউ কি জান্নাতে যেতে পারবে সেখানে অন্য কোনো পরিপদ্ধতির উপরে কিন্তু কাজ হবে না কিন্তু বর্তমানে যারা বিচারক হয়েছে তারা ঘুষ দিলে বিচার উল্টে যায় কথা ঠিক কিনা বলেন ঘুষ দিলে বিচার পাল্টে যায় 9 কে 6 বানাবে 6 কে 9 বানাবে যদি নিকট আত্মীয় থাকে তার বিচার আলাদা যারা আত্মীয় নয় তাদের বিচার আলাদা ভাইয়ের বিচার আলাদা গ্রাম প্রতিবেশীর বিচার আলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না আমি বিচারক বটে মহাশরের মহাময়দানে বিচার করব কহার নামক নাম নিয়ে বরং যার যতটুকুন পাওনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ততটুকুন পাওনা দিয়ে বিচার বিশ্লেষণ কার্য আমি আল্লাহই পরিচালনা করব বলুন সুবহানাল্লাহ সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের হৃদয় নিচড়ানো প্রশংসা জানাই সকলে আমরা উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সকলে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ পরে পরেই জানাই জগৎগুরু নবী সরকারে দো আলাম সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন সৃষ্টির কিবলা যিনি হচ্ছেন রূহের কিবলা মদিনাওয়ালা হলো আমাদের রূহের কিবলা সৃষ্টির কিবলা আর কাবা শরীফের কাবা হলো আমাদের কপালের কিবলা নামাজের কিবলা কিন্তু মুমিন বান্দার রূহের কিবলা হলো জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কেনা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলে মানব মানবী দানব দানবী 18,000 মখলুকাত কোনো কিছুই বানাতেন না সেই নবী পাকের দরবারে আমরা আমাদের হৃদয় নিচড়ানো দরুদ শরীফ পাঠ করি বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের হেদায়েতের জন্য
মতান্তরে 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন শুধু সঠিক পথের পথিক বানানোর জন্য। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা সত্য কোনটা মিথ্যা, পৃথিবীর মাঝে আলাদা করে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মাঝে মোট নবী আর রাসূলের সংখ্যা দিয়েছেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। বরং তার ভিতরে হলো 313 জন রসুল, বাদবাকি সব কিন্তু নবী। নবী কারা? যারা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বার্তাবাহক হিসাবে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। রসুল কারা? যারা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সরাসরি রিসালাত দিয়ে নতুন দিন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে প্রেরণ করেছিলেন তারাই হচ্ছে রসুল। বরং পৃথিবীর মাঝে যত নবী আর রসুল এসেছেন সকলের শ্রেষ্ঠ নবী আর রসুল হিসাবে আমাদের নবী যিনি হচ্ছেন আমাদের অন্তরের কেবলা জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগিতে মানুষকে সৎ পথের পথিক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, হালালকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, হারামটাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, হকটাকে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন। বরং হক প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেই তিনি মার খেয়েছেন, দন্ত মোবারক শহীদ করেছেন। এমন কি কাফের বেঈমানেরা তাকে বলেছেন ওয়াহুয়া মাজনুন, ওয়াহুয়া মাজনুন, ওয়াহুয়া আবতার, তিনি হচ্ছেন লেজ কাটা, তিনি হচ্ছেন নির্বংশ, যার বংশে কোনো পুত্র সন্তান বেঁচে নেই। বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দুঃখ আর কষ্টকে সহ্য করে তিনি শুধু জান্নাতের পথিক বানানোর জন্য মানুষের দ্বারে দ্বারে 63 বছর তিনি ঘুরে বেরিয়েছেন। নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, সত্য কথা বলার কথা বলেছেন, মিথ্যা থেকে মানুষকে সরিয়ে আনার চেষ্টা করেছেন। তারপরেও এক শ্রেণীর মানুষ কিন্তু তাকে ছেড়ে কথা বলে। এই বলেছে, জোরে বলেন, ছেড়ে কথা বলেছে? ছেড়ে কথা বলেনি, বরং তাকেও অনেক কথা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনাকে এই সত্য কথা বলতে গিয়ে অনেক কটূক্তি তারা আপনার প্রতি করেছে, আপনি শুধু বসে বসে কেঁদেছেন, আপনি শুধু বসে বসে কেঁদেছেন, আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারায় আপনার চোখের পানি শুধু মুছিয়ে দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। একটু চিল্লে বলেন না, আর একটু চিল্লে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হাবিব দুনিয়ার মাঝে আপনি হেদায়েতের কথা আপনি বলেছেন, জান্নাতের কথা আপনি বলেছেন, জাহান্নামের কথা আপনি বলেছেন হাবিব, কিন্তু অনেকেই মানলো অনেকেই মানলো না। হারামের কথা অনেকেই শুনলো অনেকেই শুনলো না। আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা আবদ্ধ হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা দিলাম, হাবিব যাদের কাছে আপনি জান্নাতের কথা বলেছেন, যাদের কাছে আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে হাবিব। আল্লাহর হাবিব উম্মতদেরকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল মুমিনুন। ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দ্বীনের প্রচার প্রসার করতে গিয়ে
সবচেয়ে কষ্টের মুখে যারা পড়েছিল তারা অন্য কেউ নয়, তারা আল্লাহ রব্বুল আলামিনের সংকলিত নির্বাচিত মনোনীত নবী আর রাসূলরা। তারা বেশিরভাগ তারা কষ্টের মুখে পড়েছিল। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া, নবীউনের জমা হলো আম্বিয়া। পৃথিবীর মাঝে সত্যের দাওয়াত দিতে গিয়ে যারা কষ্টের ভিতরে নিমজ্জিত হয়েছিল, যারা নাকি অত্যন্ত কষ্টের ভিতরে যারা পড়েছিল, তারা আর অন্য কেউ নয়, তারা হলো আম্বিয়া, তারা হলো আম্বিয়া। আল্লাহর পয়গম্বর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মাঝে থাকাকালীন ইসলামের সংবিধান 5 জিনিসের উপরে নির্ভরশীল হয়েছে। 1 নম্বর হচ্ছে কলেমা তৈয়বা পাঠ করা, 2 নম্বর হলো হজ আদায় করা, 3 নম্বর হলো নামাজ আদায় করা। ও ভাইরা বাবাজিরা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, মাসে রোজা রাখা। আল্লাহর পয়গম্বর বলেছেন, তার ভিতরে আমি একটা জিনিস মক্কার মাঝেতে আমি দিতে পেরেছিলাম, মক্কার মাঝেতে আমি প্রচার করতে পেরেছিলাম। শুধু এতটুকু দাওয়াত আমি মক্কাবাসীদেরকে দিয়েছিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসীরা, তোমরা বলো লা ইলাহা इल्लल्लाह, अल्लाह के सिवा और कोई माबूद नहीं है। वो आसमान बनाने वाला है, जन्नत बनाने वाला है, जहन्नम बनाने वाला है, इंसान बनाने वाला है, सूरज बनाने वाला है। ओ মক্কাবাসীরা, আল্লাহকে তোমরা ওয়াহদানিয়াত বলে স্বীকার করে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীরা কেউ মানলো আর কেউ মানলো না। আমার হাবিব বসে 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 কাঁদতেছিলেন। হাবিব, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি তাদের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, কাদের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা দিলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা দিলাম। কারা তারা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি তাদের জন্য ওয়াদা দিলাম যারা ঈমান আনলো, আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করলো, যারা আপনি রাসূল আপনার প্রতি যারা বিশ্বাস করলো, আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা দিলাম, তাদের সঙ্গে ওয়াদা দিলাম। ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরা, দুনিয়ার মাঝে যারা সৎ কার্য সম্পাদন করবে। ও ভাইরা বাবাজিরা, আপনারা জানেন সৎ কার্য কাকে বলে? চুরি করা কি সৎ কার্য না ভালো কার্য? চুরি করা কি খারাপ না ভালো? কথা বলেন। নিশ্চয়ই খারাপ। জেনা করা ভালো কার্য নয়, আমালি সালিহা নয়। ও ভাইরা বাবাজিরা, মানুষের চুরি করা ভালো কাজ নয়, আমালি সালিহা নয়। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের সঙ্গে ওয়াদা করলাম। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কার্য করলো। সৎ কার্য কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা সৎ কার্য সম্পাদন করলো। বছরে যারা 1 মাস রোজা আদায় করলো তারা সৎ কার্য করলো। মা বাপের যারা হক আদায় করলো তারা সৎ কার্য করলো। যারা হালাল উপার্জন করলো তারা সৎ কার্য করলো। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব, তাদের সঙ্গে আমি ওয়াদা দিলাম,
আমি আল্লাহ ওয়াদা দিলাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। আর একটু চিল্লে বলেন, আর একটু উচ্চ কণ্ঠে বলেন না সুবহান। আল্লাহর ওয়াদা কি খেলাফ হবে? হ্যাঁ গো বাবা, ওয়াদা তো আমরা মানুষ করি, আল্লাহও করেছেন ওয়াদা। আমরা ওয়াদা করলে ওয়াদা আদায় করতে মসজিদ কমিটির জুতো ছিঁড়ে যাবে বাবা। আবার মাঝে মধ্যে বলবে কই আমি তো ওয়াদা করি না। কথা ঠিক কিনা বলেন? মসজিদের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ওয়াদা করে মানুষ ওয়াদা খেলাফ করে। আল্লাহ বলছেন এই ইমানদার বান্দারা, আমি আল্লাহ ওয়াদা করি, তবে তোমাদের মতো ওয়াদা করি না। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরা, আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য ওয়াদা করলাম যারা সৎ কার্য করবে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো ওয়াদা করলে খেলাফ করি। ইন্না ওয়া'আদাল্লাহি মাফউলুন, আল্লাহ বলেছেন আমার ওয়াদা কোনোদিন খেলাফ হয় না। ইন্নাল জান্নাতা লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জান্নাত দেব বলেছি, দেবই। তবে যারা মুত্তাকি তাদের দেব, যারা মুত্তাকি তাদেরই দেব জান্নাত। দুনিয়ার মাঝে জান্নাত পেতে গেলে হাজী সাহেব ডিগ্রি অর্জন করলেই যে জান্নাত পেয়ে গেল এটা নয়, বরং জান্নাত পেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। যদি মুত্তাকি না হতে পারেন তো আল্লাহ বলেছেন জান্নাত আমি তাদের জন্য ওয়াদা করি না। বিশ্ব নবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা, আমি পয়গম্বরে আরবি দয়ার নবী বলেছি, আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া, পৃথিবীর মাঝে সবচেয়ে বালা মুসিবত আমার আল্লাহ তাআলা নবীদের উপর দিয়েছিলেন। আমি হাবিব যখন কলেমার দাওয়াত দিলাম, এক শ্রেণীর মানুষ আমাকে পাগল বলল, না 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 বলেছিল, ওয়াহুয়া মাজনুন। পয়গম্বর আরবি দয়ার নবী বলেছিলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ও আরববাসীরা, মক্কাবাসীরা, ও মদিনাবাসীরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিচ্ছি, তোমরা একটু জেনে নাও, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আমার আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক বানাইও না, আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক তোমরা করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, দুনিয়ার মাঝে সব গুনাহ আপনার মাফ হবে, শিরকের গুনাহ আপনার মাফ হবে না। গাজী বাবার দরবারে ছেলের মান্নত করলে আপনার শিরক হলো। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ইল্লা আন ইউশরিকা বিহি। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে জানিয়ে দিলাম, সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ দেব না। না 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 না, গাজী বাবার দরবারে ছেলের আশা করলে শিরক হবে, দাদা হুজুরের মাজারে ছেলে আশা করলে শিরক হবে। না না না, শিরকের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ও আমার উম্মত উম্মতানিরা, আল্লাহর সঙ্গে কাউকে শিরক বানাইও না। আমার আল্লাহ হলেন এক। আমার আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আয় আমার হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ হলাম
দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম নিরপেক্ষ। লাম ইয়ালিদ, আমি কারোর সন্তান নয়। ওয়ালাম ইউলাদ, আমার থেকে কোনো সন্তান হয় নাই। আমি আল্লাহ তাআলা, আমি যে একই প্রচার দুনিয়ার মানুষের কাছে করে দাও, তারা যেন আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে নেয়, তারা যেন আমি আল্লাহ তাআলা আমাকে একাকী বলে মেনে নেয়। পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। আসসালামু আলাইকুম। একটা বাচ্চা ছেলে 3 বছর বয়স, প্রায় ঘন্টা খানেকের মতো খুবই কান্নাকানি করছে। তার বাবা মার নাম বলতে পারে না। জাঙ্গির লস্করে বাড়ি, ঢালাই রাস্তার তেমাথায় আছে। এখনই যে বাচ্চার মা, বাবা, দাদা কি ভাইজান কেউ যদি জেনে থাকে না পান, তাহলে জাঙ্গির লস্কর তারা তেমাথা রাস্তার উপরে ওখানে আছে। আমার বড় ছেলে আবুল ফায়েজ লস্করের কাছে আছে। আপনারা অবিলম্বে একটু দেখে নিয়ে যান। প্রচুর কান্নাকানি করছে বাচ্চারা। আর একটু বলবো, আমাদের বিরিদাবাদে যে আজকে জলসাটা হচ্ছে, সমস্ত কমিটির সদস্য ভাইদের উদ্দেশ্যে বলবো, বাজারে প্রচুর ছেলেমেয়েরা, আমি বারবার কমিটির পক্ষে থেকে অনুরোধ করব, আপনারা আমাদের ফুলের বাগিচা ময়দানে চলে আসুন। এই ময়দানে আমরা বারবার বলছি, আগেও মিটিং করে বলেছিলাম যে বাজারে কোনো রকম ছেলে মেয়ে থাকা চলবে না, সকালবেলা যাবেন। কিন্তু আমাদের কমিটির সদস্য ভাইদের কাছে আমি বারবার বলবো, আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব পালন করছেন না, অযথা সময়টা নষ্ট করছেন। সেই জন্য আমি অনুরোধ করবো কমিটির পক্ষ থেকে আপনারা এই মসজিদে চলে আসুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, দুনিয়ার মাঝে সবচেয়ে কষ্ট ক্লেশের ভিতরে পড়েছেন নবীরা। আমরা তো দিন খুব সহজেই পেয়ে গিয়েছি। এই তো সভাপতি সাহেব বলছেন বাজারে কত লোক আর জলসায় কত লোক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আখাফু আইম্মাতুল মুদাল্লিন, বরং আমি গোমরাহীদের প্রতি বড় ভয় করি। পৃথিবীতে মানুষ এখন বেশিরভাগ মদের আড্ডায় যায়, তারা ভালো জায়গায় বেশি যেতে চায় না। দুধের পেয়ালা তারা আর নিতে চায় না, তারা চায় মদের পেয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আল্লাহ তাআলা দুটি পেয়ালা দিয়েছিলেন, একটা মদের আর একটা দুধের। আচ্ছা বলেন তো নবী কোন পেয়ালা নিয়েছিলেন? দুধের নিয়েছিলেন না মদের? দুধের নিয়েছিলেন। তা বর্তমানে মানুষ কিন্তু দুধ ভালো লাগে না। বলেন তো এখন বর্তমান সিচুয়েশনে মানুষ কোন পেয়ালাটা নিতে চান, দুধেরটা না মদেরটা? কথা বলেন না কেন? যদি বলেন কিভাবে, এখানে জলসা হচ্ছে, পিছনে আর একটা আপনি সিনেমার হল দিয়ে দেখেন কোনটায় বেশি লোক হবে। ধরে নেন এটা দুধের পেয়ালা আর ওটা হচ্ছে মদের পেয়ালা। আপনারা প্র্যাকটিক্যালে দেখে নিতে পারবেন বর্তমানে মানুষ মদের পেয়ালা ভালোবাসছে কিনা। আপনারা এর পাশে একটা গান বাজনার ভিডিও আর থিয়েটারের একটা হল করে দেখেন, এমনিতেই সেখানে ভিড় দেওয়ার জায়গা পাবেন না। কথা ঠিক কিনা বলেন? এখানে যতই বলেন আসবেন না।
তারা আসতে চায়ও না, এই জায়গা তাদের পছন্দ নয়। এজন্য দিন সহজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে গিয়ে তিনি অনেক কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের ভিতরে সবচেয়ে যাদের কষ্ট বেশি হয়েছে তারা নবী, তারপরে আউলিয়া, তারপরে মুমিন। মুমিন হতে গেলে অত সহজ নয়, তাদেরও অনেক পরীক্ষা দেওয়া লাগবে। আমি হাদিস পড়েছি, বুখারী মুসলিমের হাদিস। একটু আসতে সময় দেন, ব্যাখ্যা সামনে আসছে আপনাদের কাছে, আমরা বুঝতে পারবো যে সঠিক কথা যারা বর্তমানে গলা চিৎকার করে বলবে, তাদের গলা, তাদের কণ্ঠ চেপে ধরার মানুষ হাজার হাজার তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য। বরং বর্তমান সমাজ হচ্ছে এমন জর্জরিত সমাজ, সব বাড়ছে, মসজিদে লোক কিন্তু কমেই যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমলের মানুষ কমে যাচ্ছে, সব বাড়ছে কিন্তু কমেই যাচ্ছে। রাসূল বলছেন নবীদের উপরে কষ্ট ক্লেশ অনেক বেশি এসেছিল। তবে শোনো, আমি আল্লাহ তাআলার দরবারে বলেছিলাম, আল্লাহ, আমি শুধু আপনার ওয়াহদানিয়াতের প্রচার আমি করেছি মক্কা শরীফে, যে মক্কার মাঝে আমি শুধু দাওয়াত দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। এই দাওয়াতেই তারা সহ্য করলো না, বরং এই দাওয়াত দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আমাকে এমন করলো, আমাকে মক্কা ছেড়ে মদিনায় গমন করতে হলো, সেখানে আমাকে চলে যেতে হয়েছে। আল্লাহ, আমি কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে আমি মদিনায় চলে গেছি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ফুরফুরা শরীফে যখন দ্বীনের প্রচার করেছিল, শিরক বেদাতের জন্য গর্জে উঠেছিল, তখন বালিয়া বাসন্তী নাম ছিল ফুরফুরা শরীফের, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যেতে হয়েছিল দোঁক বলে একটা জায়গা, সেখানে গিয়ে কিন্তু আশ্রয় নিতে হয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? তাহলে কি সৎ বলা বন্ধ? না, বন্ধ না। বরং সৎ মানুষ সহজে মেনে নিতে চায় না, অসতের মানুষ অনেক বেশি বর্তমানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাঝিতে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মক্কাবাসীরা, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী হিসাবে এসেছি। আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর হিসাবে এসেছি। আমি আল্লাহ তাআলার পয়গম্বর, জান্নাতের ভয় প্রদর্শন করার জন্য এসেছি, জান্নাতের কথা বলতে এসেছি। জান্নাত আমি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখিয়েছেন, আমি দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে কিছু শ্রেণীর মানুষ তাকে বলল পাগল। আল্লাহর নবী বসে বসে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী কাঁদতেছেন। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়ে বলছেন, হাবিব, আপনাকে শুধু পাগল বলে নাই, আমি আপনাকে সম্বোধন করে বলতে চাই, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আয় আমার হাবিব, আপনি কান্না বন্ধ করুন, কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আয় আমার হাবিব, আপনি শুনে রেখে দেন, আপনাকে শুধু পাগল বলে নাই। কাযালিকা মা
আরসালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনার পূর্বে যত নবী আর রাসূল আমি প্রেরণ করেছিলাম, আদম নবীকে প্রেরণ করেছিলাম, এক শ্রেণীর মানুষ তাকে বলেছিল পাগল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক শ্রেণীর মানুষ বলেছিল পাগল। না না না, নূহ নবীকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পরীক্ষার ভিতরে পড়েছিল। ওই পরীক্ষা বড় কষ্টের পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অত্যন্ত পরীক্ষার ভিতরে পড়েছিল। না